পরের দিন সকালে বাদল তালগাছের গুড়িটা লম্বালম্বি করে কেটে ফেলে। কত দূর হলো তোমাদের কাজ? সারাদিন তো শুধু ঠুকঠুক শব্দই শুনছি। কাজ এগুচ্ছে। তোমার মেয়ের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও যা বলেছে সেভাবেই কাজ করছি। দেখো কাজটা কতটা সুন্দর হয়েছে। বাবা মেয়ে মিলে গুড়ির ভেতরের নরম অংশ চেঁচে ফেলে গুড়িটিকে ঠিক ডিঙি নৌকার মতো আকৃতি দেয়। বাবা দেখো কি সুন্দর লাগছে। এখন একটা শক্ত দেখে বাঁশ কেটে বইটা বানাতে হবে। বাহ, এ তো দেখতে বেশ চমৎকার হয়েছে। আর অনেক চওড়া। এটাতে বসতেও ভয় করবে না। এখন এটা পানিতে ভাসানোর পালা। কাল সকালেই তোমরা বের হবে, তাই না? হ্যাঁ, কাল সকালে আমাদের নতুন যাত্রা শুরু হবে। বৃষ্টি, তুই আমার সাথে যাবি তো? অবশ্যই যাব। এ তো আমারও নৌকা। আমি তোমাকে একা ছাড়বো নাকি? বাবা, আমাদের নৌকাটা কিন্তু একদম তুলছে না। কি আরাম করে বসে আছি দেখো। হ্যাঁ মা, তোর বুদ্ধিটা কাজে দিয়েছে। দুটো একসাথে বাঁধা বলে এটা এত স্থির। তারা নৌকার বাজারে পৌঁছায়। খালের কিনারায় সারি সারি নৌকা। কেউ সবজি বিক্রি করছে, কেউ মাছ, কেউ মুদি দোকান দিয়েছে। বাদল ভাই, এটা কি বানিয়েছো? এত দেখে অন্যরকম নৌকা। হ্যাঁ ভাই, গরিবের নৌকা আর কি, তাল গাছ দিয়ে বানিয়েছি। কিরে বাদল, শেষমেশ তাল গাছ নিয়ে পানিতে নেমেছিস? ফল বিক্রি করতে এসেছিস নাকি সার্কাস দেখাতে? যা পেয়েছি তাই দিয়ে চেষ্টা করেছি জব্বার ভাই। বসে থাকার চেয়ে তো ভালো। এই তাল গাছের ভেলায় চড়ে কে তোর ফল কিনবে? দেখলেই তো ভয় লাগে, কখন জানি ডুবে যায়। আমার মতো এমন শক্তপোক্ত নৌকা বানাতে পয়সা লাগে বুঝলি। তোদের মতো ফকিরের কপালে ওসব নেই। আমাদের নৌকা ডোবার নয় জব্বার চাচা। এটা আপনার একলা নৌকার চেয়ে অনেক বেশি ভালো। আপনি নিচের চরকায় তিল দিন। ওরে বজ্জাত মেয়ে, মুখের ওপর কথা বলিস? তুইও দেখি বাপের মতো হয়েছিস। দেখবো আজ তোর কয়টা ফল বিক্রি হয়। একটাও যদি বিক্রি করতে পারিস তাহলে আমার নাম জব্বার না। দেখলি মা, আসার সাথে সাথে লোকটা কেমন মনটা ভেঙে দিল। ওর কথায় কান দিও না বাবা। তুমি শুধু ভালো করে হাঁক দাও। বলো টাটকা আম পেয়ারা আছে। টাটকা ফল, মিষ্টি আম, পেয়ারা। আরো জোরে। তোমার গলার জোর কি বন্যার পানিতে ভেসে গেছে? এমন ভাবে বলো যেন খালের ওপারের লোকও শুনতে পায়। এদিকে আসুন, এদিকে আসুন। গাছের পাকা আম, টাটকা পেয়ারা। একবার খেয়ে দেখুন, বারবার আসতে হবে। বৃষ্টি, তোরা সত্যি সত্যি নৌকা বানিয়ে চলে এসেছিস? আমি তো শুনে বিশ্বাসই করতে পারিনি। কি সুন্দর দেখতে হয়েছে তোদের নৌকাটা। এসো চাচি, এসো। কি নেবে বলো? তোমার জন্য একদম সেরা আমটা রেখেছি। দে মা, 1 কেজি আম দে। তোরা যে নিজেদের চেষ্টায় এত সুন্দর একটা উপায় বের করেছিস, এটাই তো অনেক বড় ব্যাপার। হালিমা প্রথম ক্রেতা হিসেবে ফল কেনে। তার দেখা দেখে আরো 2-1 জন এগিয়ে আসে। চাচা, আপনাদের নৌকাটা তো দারুণ। এটা বানালেন কিভাবে? আর বলো না, সবই আমার মেয়ের বুদ্ধি। একটা তাল গাছের গুড়ি পেয়েছিলাম। বাদল গল্পটা বলতে শুরু করলে আসলাম মুগ্ধ হয়ে শুনে এবং 2 কেজি পেয়ারা কিনে। দেখলে তো, মানুষ আমাদের নৌকা দেখে ভয় পাচ্ছে না, বরং প্রশংসা করছে। জব্বার চাচার কথা একদম ভুল। হ্যাঁ মা, তোর কথাই ঠিক। সততা আর পরিশ্রম থাকলে মানুষ ঠিকই কদর করে। ধীরে ধীরে তাদের বিক্রি বাড়তে থাকে। দুপুর হতে হতে ঝুড়ির অর্ধেক ফল বিক্রি হয়ে যায়। বাবা দেখো, আকাশটা কেমন হয়ে গেল। মনে হচ্ছে ঝড় উঠবে। তাই তো, চল মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আজকের মতো বিক্রি যথেষ্ট হয়েছে। তারা গোছগাছ করার আগে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে, সাথে মুষলধারে বৃষ্টি। খালের পানিতে বড় বড় ঢেউ ওঠে। ছোট ছোট ডিঙি নৌকাগুলো টালমাটাল করতে থাকে। সবাই সাবধানে থাকো। আমার নৌকার কাছ থেকে সব সরে যাও। ধাক্কা লাগলে কিন্তু আমি দায়ী না।
বাবা, আমাদের নৌকাটা কিন্তু অত দুলছে না, দেখো কি স্থির হয়ে আছি। হ্যাঁ মা, ঢেউগুলোকে সামলে নিতে পারছে। তোর বুদ্ধিটা আজ আমাদের প্রাণ বাঁচালো। হঠাৎ জব্বারের নৌকা বাতাসের এক ঝাপটায় ভেঙে পানিতে ডুবতে থাকে। বাঁচাও, আমার নৌকা ডুবে গেল, আমি সাঁতার জানি না, বাঁচাও। কেউ জব্বারের দিকে এগোয় না। বৃষ্টি, দেখছিস জব্বার তো বিপদে পড়েছে। লোকটা খারাপ হতে পারে, কিন্তু এখন তো তাকে বাঁচানো দরকার। হ্যাঁ বাবা, চলো আমরা এগিয়ে যাই, আমাদের নৌকাটা স্থির আছে, আমরা হয়তো সাহায্য করতে পারবো। ঠিক আছে, তুই শক্ত করে ধরে বস, আমি বইটা নিয়ে ওর নৌকার দিকে ঠেলে নিয়ে যাচ্ছি। বাদল ভাই, আমাকে বাঁচা, আমার সব টাকা পয়সা তোকে দিয়ে দেবো, শুধু আমাকে ডাঙ্গায় তুলে দে। টাকার কথা পরে হবে জব্বার ভাই, আগে তো প্রাণটা বাঁচুক। বৃষ্টি, দড়িটা ওনাদিকে ছুড়ে দে। জব্বার ভাই, ধরে ধরে আমাদের নৌকায় চলে আসুন, ভয় পাবেন না, আমাদের নৌকা ডুববে না। তো একটুও দুলছে না, এ তো আমার নৌকার চেয়ে শক্ত। এখন চুপ করে বসে থাকুন, ঝড়টা একটু কমলে আপনাকে পারে পৌঁছে দেব। কিছুক্ষণ পর ঝড়ের বেগ কিছুটা কমে আসলে বাদল জব্বারকে তার বাড়ির ঘাটে পৌঁছে দেয়। বাদল ভাই, তোমরা কাল যা করেছো তাতে সারা গ্রামের মানুষ তোমাদের প্রশংসা করছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তোমরা জব্বারের মতো একটা মানুষকে বাঁচিয়েছো। আরে না না, তেমন কিছু না, বিপদের সময় তো মানুষই মানুষের পাশে দাঁড়াবে। বাদল ভাই, একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমি খুব লজ্জিত, আমি তোমাদের কত অপমান করেছি, তোমাদের নৌকা নিয়ে ঠাট্টা করেছে, আর কাল সেই তাল গাছের নৌকায় আমার প্রাণ বাঁচালো। যা হওয়ার হয়ে গেছে চাচা, ওসব মনে রেখে কি লাভ। না মা, মনে রাখা দরকার। আমি বুঝতে পেরেছি কোনো জিনিসকে তার বাইরের চেহারা দেখে বিচার করতে নেই। তোদের এই নৌকাটা দেখতে যেমনই হোক, কাজের বেলায় আমার দামি নৌকার চেয়েও সেরা, আর তোদের মনটাও অনেক বড়। এসব বলে আর লজ্জা দেবেন না জব্বার ভাই। না ভাই, এটা লজ্জার কথা নয়, এটা আমার স্বীকারোক্তি। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আজ থেকে এই বাজারে যত নৌকা চলবে, কারো কাছ থেকে আমি কোনো ভাড়া নেব না। এই বন্যা যতদিন থাকবে, সবার জন্য পারাপার বিনামূল্যে। এটা আমার তরফ থেকে গ্রামের জন্য সামান্য সেবা। সাবাস জব্বার, দেরিতে হলেও তোমার সুমতি ফিরেছে দেখে ভালো লাগলো। আর বাদল, তুমি আর তোমার মেয়ে বৃষ্টি এই গ্রামের গর্ব। তোমরা দেখিয়ে দিয়েছো যে শুধু টাকা পয়সা নয়, বুদ্ধি, সাহস আর সততা দিয়েই যে কোনো বিপদকে জয় করা যায়। বৃষ্টিমা, তোমার ওই নৌকা দেখে আমি শিক্ষা পেয়েছি। আমিও ভাবছি গ্রামের তরুণদের নিয়ে এমন কিছু ভাসমান ভেলা বানাবো, যেগুলো জরুরি অবস্থায় কাজে লাগবে। তোমার এই বুদ্ধিটা কিন্তু অসাধারণ। ধন্যবাদ চাচা। প্রায় 1 মাস পর বন্যার পানি নামতে শুরু করে, গ্রাম ধীরে ধীরে তার পুরনো রূপে ফিরে। যাক, পানি তাহলে নামতে শুরু করলো, আর কয়েকদিন গেলেই হয়তো আবার মাটিতে পা রাখা যাবে। হ্যাঁ, বাজারটাও হয়তো আবার আগের জায়গায় বসবে। বাবা, আমাদের নৌকাটার কি হবে? ওটা আমাদের বারান্দার পাশেই তোলা থাকবে। ওটা তো শুধু একটা নৌকা নয় মা, ওটা আমাদের বিপদের দিনে বন্ধু, আমাদের সাহসের প্রতীক। ওটা আমাদের শিখিয়েছে কিভাবে কঠিন সময়ে মাথা উঁচু করে লড়তে হয়। ঠিকই বলেছ, এই বন্যার পানিতে আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু পেয়েছিও। মানুষের ভালোবাসা, সম্মান আর বৃষ্টির মতো এমন বুদ্ধিমত্তা একটা মেয়ে যে আমাদের আছে, সেটা বুঝতে পেরেছি। আমার বৃষ্টিমা তো একটা রত্ন। যখন আবার সব স্বাভাবিক হয়ে যাবে, আমরা আমাদের ফলের দোকানটা আবার নতুন করে সাজাবো।